বাংলাদেশে আসছে 53 বছরে কিন্তু এই সুযোগ আর আসে না। সেখানে কি হলো আমরা আলোচনা করি, আল্লাহ মাফ করুন চিন্তার ব্যবধানতা। সেখানে দেখেন যে বিএনপি এই যে 5ই আগস্টের পরে মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে কি জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, একটা পরিবেশ তৈরি করে নির্বাচন করা। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনিও কিন্তু কি ঘোষণা দিলেন? তিনি ঘোষণা দিলেন তাদের 3টে কাজ। তাদের 3টে কাজের ভিতরে কি? সংস্কার, বিচার, এরপর জাতীয় নির্বাচন। এটা জাতির কাছে তারা কমিটমেন্ট করে নাই না করে নাই? কিন্তু আমরা যে সংস্কার চেয়েছি, আমরা যে দৃশ্যমান বিচার চেয়েছি, এটা কি এখন পর্যন্ত আমাদের সামনে দৃশ্যমান? সবাই বলবেন এইটা না হলে 53 বছর তো জাতীয় নির্বাচন হয়েই আছে। এই ধারাবাহিকতায় গতানুগতিক যে পদ্ধতিতে নির্বাচন, এইটা হওয়ার পর আমাদের দেশে পরিবর্তন কি হবে? কিছু আশা করা যায়? এই ঘুরি বন্ধ হবে? চাঁদাবাজ বন্ধ হবে? এই অন্য দেশের আধিপত্য আমাদের দেশ দালাল থেকে মুক্ত হবে? হবে না। এইটা আমাদের দাবি ছিল যে এই গতানুগতিক নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা চেয়েছি। পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা জানি প্রতিটা ভোটারের মূল্যায়ন হওয়া, এককভাবে কোন সরকার ক্ষমতায় যাওয়ার সুযোগ না থাকা। কারণ বিগত দিনে যখনই এককভাবে সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় যাওয়ার পরে তাদের চরিত্র ফ্যাসিস্ট চরিত্র হচ্ছে। কারণ অন্য কাউকে তাদের তোয়াক্কা করা দরকার নেই, প্রয়োজন নাই, তারা নিজেরা চান পেশ করতে পারে। কথা বোঝেন নাই? এই জন্য আমরা চাইছিলাম পিয়ার পদ্ধতি নির্বাচন হলে সেখানে এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে না। আর বিএনপি যদি ধরে নেন, আল্লাহ মাফ করুন, ক্ষমতায়ও যায়, তারপর ফ্যাসিস্ট চরিত্র হওয়ার মতো সুযোগ থাকবে না। আর 30-35% ভোট পাইয়া 60-65% মানুষের ভোটের কোনো গুরুত্ব না দিয়া এরা দেশ পরিচালনা করে। এই জন্য দেশের ভিতরে রাস্তার ভিতরে অরাজকতা, হত্যা, মারামারি, কাটাকাটি, অবরোধ, দালাল করা। আর যখন পিয়ার পদ্ধতির নির্বাচন হবে, তখন সব দলেরই বলতে গেলে প্রতিনিধি সংসদে থাকবে। কারণ সারা দেশে ভোট গণনা করার পরে 1% পাইনি 3 জন তার এমপি। এই সুযোগটা কিন্তু পিয়ার পদ্ধতিতে আছে। এবার পিয়ার পদ্ধতি 91 মতো দেশের ভিতরে এটা বাস্তবায়ন আছে। অনেকে বলে নেপাল সহ বিভিন্ন জায়গায় বহুগুণ সরকার হয়, কিন্তু যারা পিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করছে তারা কি কেউ পিয়ার পদ্ধতি নির্বাচনের বাইরে কি আসছে? না, সবাই আছে। কথা বলে না, সবাই আছে না বাহিরে আছে? আর যেই জায়গায় পিয়ার পদ্ধতি নাই নির্বাচনে, সেখানেও তারা কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য এখন আন্দোলন সংগ্রাম করতেছে। আর এখন আমাদের দেশের নির্বাচনগুলো আমরা কি দেখলাম? কারো টাকা দৌরাত্ম। এই কারো টাকা দৌরাত্মের মাধ্যমে ভোটটা তৈরি হয়। এই কারো টাকা দৌরাত্মের মাধ্যমে যারা ভোট নেয়, তাদেরকে কারো টাকার মাধ্যমে তারা বায়াস করে তাদেরকে তাদের পক্ষে ভোট বাক্সে ভোট ঢুকাবার সহযোগী হিসেবে ব্যবহার করে। কি কথা বাস্তব বলছি না? তখন দিনের ভোট রাত্রে বাক্স ঢুকায়, তখন মানুষের মতামত ওইভাবে প্রকাশ করার সুযোগ থাকে না। সেই পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেখানে কিন্তু কারো টাকা দৌরাত্ম, গুমটা তৈরি হওয়া, ফ্যাসিস্ট তৈরি হওয়া, এই বিভিন্ন দিক থেকে এক কথা এই সুযোগটা পরিবর্তন আসবে। কিন্তু এই সুযোগটা আমরা তুলছি দেশের কল্যাণের জন্য, মানবতা কল্যাণের জন্য। এটা কি আমাদের অপরাধ? হ্যাঁ, এটা আলোচনা পর্যালোচনা করে দেখবে। তারপর এটা যাবে না কারা? যাবে না হইল থানায় চায় না সুরা, একজন ওসি থানায় আসুক। কোন চোর কি চায় ভালো একজন ওসি থানায় আসুক? এই যে নরসিংদীতে দেখেন নাই একজন এসপি, সে যে ঘোষণা করছিল চাঁদাবাজ মুক্ত করব, তখন তার উপরে আক্রমণ করবো, হামলা করবো কারা? এটা আমরা দেখি নাই। কথা বলেন না কেন? ও কি চায়
এই চাঁদাবাজরা কি চায় যে ভালো একজন দারোগা একজন অফিসার থানায় আসুক? হ্যাঁ, চায় না। এখন বিয়ের পদ্ধতির নির্বাচন যখন আমরা বলছি তখন কিছু তাদের কাঠদাহ চাঁদা পড়া শুরু হয়ে গেছে যে আমাদের তো সরবরাহ ঘটাইছে, আমরা তো 2 নম্বরই গুমদামি চাঁদাবাজি করার সুযোগ যাতে থাকতেছে না, এই তারা এর বিরোধিতা করতেছে। তাই বড় কথা, তারপর আমরা বলছি এটা তো আমরা দেশের কল্যাণ মানবতা কল্যাণের জন্য বলছি। হ্যাঁ, এখন জনগণের কাছে আপনারা মতামত নেন যে আসলে কি তারা চায় কি চায় না, কিন্তু এই মতামত নেওয়ার ব্যাপারেও কিন্তু তারা একমত হয় না। কারণ জানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে হয়ে আছে। আমরা এটা অনুমান করতেছি, কথা ঠিক কিনা? এরপরে আমরা দেখলাম যে এখন বর্তমানে ইসলামের পক্ষের একটা বাক্স, এটা যখন মানুষ শুনল তখন মানুষের ভিতরে একটা উদ্দীপনা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে এখন মানুষ সিদ্ধান্ত নিচ্ছে বেশিরভাগ মানুষ ইসলামের পক্ষে বাক্সে বলবে। কিন্তু এখন এরকম একটা কথা আছে, কুলা হোসেন না কুলা ওই গাছ কাটে। আচ্ছা, এখন কুলা তো গাছ কাটতেছে, তখন গাছ বলতেছে শিক্ষার করে বলছে যে ব্যাপার কি তুমি আমার ক্ষতি করতেছো কেন? বলে তোমাকে ক্ষতি করতে পারতাম না, তোমার 4টা বাইরে যদি আমার বাসায় না থাকতো, বাসায় লাগানো না থাকতো, তাইলে কিন্তু তোমাকে ক্ষতি আমরা করতে পারতাম না। কুমড়াদের পিছনে যদি ওই ওরা কি করা আসার বানায় তো গাছ দিয়ে, ওই গাছ তো ওই কুমড়াতে লাগাইছি, লাগাই এখন ওইটা দিয়ে তো কমায়। এখন বলতেছে তোমার 4টা বাড়ি যদি আমাদের পিছনে লাগানো না থাকতো তাহলে ক্ষতিটা করতে পারতাম না। এখন বর্তমান ইসলামের পক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছে, ইসলামের পক্ষে মানুষ ভোট দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে অপেক্ষা করতেছে। সেই অবস্থায় কিন্তু 4টা বাইরে কিছু নামছে। এখন কিন্তু ইসলামের এই এক পক্ষের ভোটটাকে নষ্ট করার জন্য, ইসলামকে বিতর্কিত করার জন্য, এইটা ভাঙার জন্য বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে বিভিন্ন আলোচনা নিয়ে মাঠে আছে। এখন আমাদের কথা হলো আলোচনা করেন ঠিক আছে, কিন্তু বিএনপির ব্যাপারে আলোচনা করেন না কেন? বিএনপির ব্যাপারে আলোচনা করেন না কেন? তাদের চাঁদাবাজির দায়িত্ব আপনারা নিবেন? তাদের এই মিথ্যা কেসের যে কেস বাণিজ্য এই দায়িত্ব কি আপনারা নিবেন? আজকে তারা যে এই বিভিন্ন পর্যায়ে শরিয়া বিরোধী শরিয়া আইনের তারা বিশ্বাসী না, এই দায়িত্ব কি আপনারা নিবেন? তারা বিগত দিনে তারা দেশ চালায় না, চালাইছে। হ্যাঁ, তবে আমার কথা আছে, কথা হলো এই যে আমাদের ভিতরে অন্য জামাত বলেন তাদের ব্যাপারে আলোচনা করে, কিন্তু ভোট কোন জায়গায় যাবে সেটাও পরিষ্কার করে। জাতি ভোট কোথায় যাবে সেটাও পরিষ্কার বলে। হ্যাঁ, বলে যে বিতর্কিত বাদ দিয়া যারা শহীদরা ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, মুরব্বীদেরকে আমি অনুরোধ করবো আপনাদের বক্তব্য ভোট কোথায় যাবে পরিষ্কার বলতে হবে। কিন্তু বারবার ঘুরে ঘুরে 53 বছর ইসলাম কিন্তু ইসলামী দলগুলো করগাছার ভূমিকা ছিল, আর আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের কথার মাধ্যমে আবার মনে ইসলাম আবার সেই করগাছার ভূমিকা বা দায়িত্বে বা সেই অবস্থায় না যায়, আমি অনুরোধ করতেছি আপনাদের বক্তব্য পরিষ্কার করেন, আমাদেরকে নিয়ে আলোচনা করে আমরা সবাই বসে যেন ইসলামের পক্ষে মুসলমানদের ভোট আমরা যদি ইসলামের পক্ষে আনতে পারি, বাক্সে আনতে পারি, এই পরিবেশ করেন। সেখানে আপনারা তো বলতে পারেন যে শহীদরা ইসলামী রাজনৈতিক দলগুলো আপনারা একটা প্ল্যাটফর্মে আসেন এবং আপনারা সবাই সেখানে ভোট দেন, সেটা তো বলতে পারেন। কিন্তু সেটা আপনারা বলছেন না। আপনারা বলতেছেন ভোট যায় কোন দিকে, কোন দিকে রওনা করছে। আপনাদের কথা হচ্ছে ভোটটা যায় কোথায়, তাতে ইসলামের উপকার হবে কিনা, ইসলামের শক্তি বাড়বে কিনা, এটা আপনাদের সকল কাছে আমার প্রশ্ন রইল। এটা আমার বোধ বর্তমান আসে না, আমার বুঝে আসে না। আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা আমাদের ভুল থাকতেই পারে, যারা কাজ করে তাদের ভুলটা কোথায়, কিন্তু যারা কাজ করবে তাদের তো ভুল, কথা ঠিক না? ভুল আপনাদের ধরাই দেওয়ার দায়িত্ব নাই? দায়িত্ব কি? ইসলামের পক্ষে
শক্তিটাকে এক জায়গায় কিভাবে আসতে পারে সেই পরামর্শ দেন। আর ভোট ইসলামের পক্ষে বাক্সে আসার জন্য সেইভাবে আপনারা আলোচনা করেন। যদি এটা করেন তাহলে কিন্তু 53 বছর পরে ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, আল্লাহ আমাদের সেই ক্ষেত্রটা কাজে রাখবে এবং এই দেশটা পরিবর্তন হবে, দালাল মুক্ত হবে, চাঁদাবাজদের থেকে মানুষ বাঁচবে, মিথ্যা কেসের হয়রানি থেকে মানুষ বাঁচবে, একটা সুন্দর পরিবেশ বাংলাদেশের ভিতরে তৈরি হবে। এইটা আমরা মনে করতেছি। কথা ঠিক না ঠিক? আমাদের ভুল ত্রুটি তো হতেই পারে। কথা ঠিক না ঠিক? এরপরে তো এরকম কথা আমি বেশি না বাড়াইয়া আমার মুজাহিদ ভাইদেরকে বলবো, বিশেষ করে এই ইসলামী আন্দোলন সহযোগিতা